मेरा बेटा ध्यान শুনি শুনি গানটা শুনি, পুষ্পার গানটা শুনি শুনি। মুখে খাবার লাগিয়েছে, ওই যে পুষ্পা হয়ে গেছে আবার সকাল সকাল। চলো পুষ্পা তাড়াতাড়ি খেয়ে ওপরে যাবো। ई बेटा मेरा बेटा ध्यान 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 ई बेटा मेरा পুষ্পা দেখি, দেখো পুষ্পা এসে গেছে। পুষ্পা হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে। আজকে হচ্ছে দ্য বেস্ট ডে অফ আওয়ার লাইফ, সেটা হচ্ছে আজকে হচ্ছে রথ। আর আমরা রথের জন্য সারা বছর বসে থাকি। আমার বসের পুজো আজকে, আর আলাদা করে কিছু বলার নেই। সকাল থেকে সবাই উঠে সব কিছু রেডি ফেডি করেছে, আমি শুধু নিজেকে নিয়ে এসেছি। কালকে অনেক রাত অব্দি অনেক কিছু করেছি, 3টের সময় ঘুমোতে গেছি, সকালবেলা উঠে স্নান টান করে উপরে চলে এসেছি। আর আজকে অনেকদিন পর মাও উপরে এসেছে, আর আজকে ছোট মামারাও আসবে। আর আচ্ছা ঠাকুর মশাইয়ের প্রচুর পুজো আছে, তা একদম সকাল সকাল উনি চলে এসেছে। তারম্ভে কর্মণাম বিপ্র কুণ্ডরীকং সরিদ্বরীম এতে গন্ধাপুষ্পে ওং আধার সপ্তে নমঃ এতে গন্ধাপুষ্পং প্রকৃতে নমঃ। এই যে নানু পূজোর জন্য রেডি। তুমি কি পরেছো? আর হাফ প্যান্ট পরে যাও। এটা কি ওপরটা ট্র্যাডিশনাল, নিচটাও ট্র্যাডিশনাল, কিন্তু হাতা নেই কেন জামার? জামার হাতা নেই, ব্যাপারটা কি? জুতোটাও নতুন, জুতো নতুন, বাহ। জুতো হোয়াইট, প্যান্ট হোয়াইট, তাহলে জামাটা হোয়াইট নয় কেন? জামা অরেঞ্জ, আবার জামা হাতা নেই কেন? বাইসেপ দেখাচ্ছ? মাসেল দেখাচ্ছ? হেভি দেখি কেমন লাগছে, দেখি। হিলি বাবা নিজে পছন্দ করে জামা পরেছে, দেখি। নতুন জামা পরেছে, নতুন প্যান্ট পরেছে, কি সুন্দর লাগছে দেখতে। ওম সহস্রা শীর্ষা পুরুষা সহস্রাক্ষ সহস্রপাদ সমভূমি সর্বদূরত্তত্ত্ব বিষ্ণু। পুজো আমাদের কমপ্লিট, সুন্দরভাবে হয়ে গেছে। ঠাকুর মশাই ইয়েস, 2 হাত তুলে বলে জয় জগন্নাথ। আর এখন দেখো পারফেক্ট একটা কি সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার, কি বিউটিফুল লাগছে। সকাল সকাল পুজোটা হয়ে গেছে, এটা একদিক দিয়ে আমার খুব সুবিধা হয়েছে, কারণ কি এখন ঠাকুরের এখানে সবকিছু গুছিয়ে নিচে যাব, নিচে গিয়ে দোকানটাকে পুরো গোছাতে হবে। দোকান আমার এখনো অবধি গোছানো হয়নি, তো সেইগুলো করব। সকালে প্রিয়া এসেছে। আচ্ছা যাই হোক, পুজোর বাজার আজকেও প্রিয়া করেছে, শুধু মিষ্টি টিষ্টিগুলো আমি গতকাল গিয়ে মিষ্টি আর ফুল এই দুটো নিয়ে এসেছিলাম মিষ্টি হাব থেকে আর বিডি মার্কেট থেকে। এছাড়া সকালবেলা থেকে উঠে নীলিমা সব ঠাকুরের জায়গা পরিষ্কার করে সব কিছু মা আর নীলিমা মিলে রেডি করেছে। আমি উঠে চান করেছি, চান করে হঠাৎ করে না আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিলো। তারপরে আমরা একটুখানি শুয়ে উঠলাম, আধা ঘন্টার মতন একটুখানি রেস্ট করলাম, তারপর আবার জামা কাপড় চেঞ্জ করলাম, করে আবার ওপরে এলাম। তো এই হচ্ছে ব্যাপার। চলো নিচে যাবো, এই ঠাকুরের জায়গাটা একটু গুছিয়ে নিই, তারপরে নিচে যাব, নিচে গিয়ে চা কফি খাবো, তারপরে শুরু করব আজকের দিনটা। আমি খুব এক্সাইটেড। আজকে হচ্ছে ভূমিকার ওপেনিং এবং আজকে হচ্ছে জগন্নাথ পুজো, আমার বসের পুজো, আজকে আমার বসের দিন। ঠাকুরের সব বাসনপত্র জিনিসপত্র সব গুছিয়ে দিয়েছি, প্রসাদ নিচে নিয়ে চলে গেছি। এই যে আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা, ওরা আজকে নিচে যাবে আমার দোকানে। রথের দিন বৃষ্টি তো হবেই, কিন্তু এখনো হয়নি। গাড়িটা একদম ময়লা রয়েছে, আজকে রোববার গাড়ি ধোয়া হয় না, তো ভাবছি গাড়িটা কোথা থেকে ধুয়ে নিয়ে আসবো। আর এখন এসেছি বিডি মার্কেটে ছেলের জন্য রথ কিনতে। ওদিকে দুর্গাপুর থেকে ছোটো মামা নিয়ে আসছে, ওরা রাস্তায় রয়েছে, সল্টলেকের দুর্গদের বাস কিছুক্ষণের মধ্যে ওদের পিক আপ করতে যাবো। এটা হয়ে গেলে এই যে রথ কেনা হয়ে গেছে। এইটুকু রথের দাম 230 টাকা। আমার ছোটোবেলায় সব 50 টাকায় কিনতাম। সেন্ট্রাল পার্কের পরেই হচ্ছে করুণাময়ী, যেখানে চিনি আর ছোটো মামার বাসটা আসছে। এতক্ষণের মধ্যে ওরা এসেও গেছে।
আজ প্রথমবার আমার সুন্দর সাজানো দোকান থেকে ব্লগ করছি। এই নিচে এলাম সমস্ত জিনিসপত্র নিয়ে, ফটাফট সাজিয়ে ফেলবো দোকানটা। তো অ্যাকচুয়ালি আমার দুটো শাড়ির পার্সেল, মানে দুটো বেনারস থেকে আনানোর পার্সেল এখনো এসে পৌঁছায়নি, ওটা কালকে আসবে আমার কাছে। কিন্তু অন্য জায়গা থেকে যেগুলো আনিয়েছিলাম সেইগুলো এসে গেছে, তো সেইগুলো আজকে ডিসপ্লে করে দেবো। অ্যান্ড ভিডিওস অনেকদিন যায়নি আমার শাড়ি, সেগুলো শুরু করব। ভূমিকার একটা ইউটিউব চ্যানেল করার আমার ইচ্ছা আছে, যেখানে আমি আমার ভিডিওস দিয়ে দেবো, যেখানে আমার শাড়ির কালেকশন থাকবে। আমাকে অনেকেই তোমরা কমেন্ট করো, অনেকেই বলো যে স্নেহা তোমার শাড়ি দেখবো কোথায়। তো যাই হোক, আজকের ব্লগের ডেসক্রিপশন বক্সে আমি সব ডিটেলস তোমাদের দিয়ে দেবো। আর চলো আমার দোকান আমি নিজে হাতে সাজাই, তারপর তোমাদের দেখাই কেমন লাগছে। একটা প্রপার সুন্দর করে ট্যুর তো ডেফিনেটলি দেবো, বাট এই হচ্ছে এখন আপাতত এই হচ্ছে অবস্থা। সব জিনিসপত্র সেট করি, চলো। এটা হচ্ছে আমার রুমিকার ফার্স্ট কফি, my first coffee from Calcutta 64, drinking in Umika. Nice. তো এখানে এখন আমাদের এই ডেকোরেটিভসের জিনিসগুলো এসে গেছে। দুটো পাখা, 20খানা চেয়ার বলেছি, তো এই থাকবে। এখানে গরম তো একটু আছে, বৃষ্টি পড়লে আরাম, তাও একটুখানি পাখাটা থাকো। ওপরে চলে এসেছি, নিচে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে আগে দেখিয়ে দিই তোমাদের কি কি নিয়ে এসছি ওরা আমাদের জন্য। এখানে আছে পেড়া, এটা একটা স্টাফড পেড়া। এখানে আছে আমসত্ত্বর মিষ্টি, এটা হচ্ছে কড়া পাকে, এটা আমার ভেতরে ক্রিম দেওয়াটা প্রচন্ড পছন্দ। আর এটা হচ্ছে আমার ফেভারিট চানাচুর, ছোট মণিমা জানে, সব গুছিয়ে নিয়ে এসেছে, থ্যাংক ইউ। এখানে চিন্তামণি বসে আছে, ছোট মামা, এটা সব স্লিম ফিগার হয়ে গেছে, পুজো আসছে নাকি। আর ঢুকে ঢুকে ছোট মণিমা আমাকে বলে দিচ্ছে মামু নাচে কিন্তু আমি শাড়ি নেবো। থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বেশ, হ্যাঁ 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 হ্যাঁ। জীবনী শাকচুনি, এটা শাকচুনিরে বাচ্চা, তুমি একদম পালিয়ে যাও। ও এটা শাকচুন্নি, আর শাকচুন্নির বাচ্চা, আর আমি পালিয়ে যাব, কাউকে দেবো না। আরে তুমি শিবানীর বাচ্চা, শিবানীর ছেলে তুমি। এটা শাকচুনি, এটা বাচ্চা। এটা মানে অপমান না কি ভালোবাসা? ভালোই তো বলছে শাকচুন্নির বাচ্চা। হ্যাঁ মানে এটা একদিক দিয়ে ভালো যে মা বাচ্চা বলছে, কিন্তু তারপরে শাকচুন্নি ওইদিকে পালিয়ে যাও। ঠিক আছে, তোমার জুতোটা দেখিয়ে দাও, নতুন জুতোটা কে দিয়েছে? এটা টিকলু দিয়েছে। টিকলু দিয়েছে। ওলি বাবালে, ওলি বাবালে, তুমি এখান থেকে পালিয়ে যাও, এটা ডাইনির বাচ্চা। আচ্ছা পালাই যাচ্ছি, পালাই যাচ্ছি। তো মেকআপের জন্য বসে পড়েছি। আজকে প্রমিতা অনেক দিন পর এসছে। কেমন আছো প্রমিতা? আর পুচকি কেমন আছে আমার? দুষ্টু টর্নেডো একদম। দেখি এই যে আমার জয় জগন্নাথ। হ্যাঁ বলো, সব জায়গার জন্য আমার সব দোকানের জন্য একটা করে জগন্নাথ এসেছে, এবং আজকে একদম পারফেক্ট দিনে এসেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ছোট মামা টিকলু ফার্স্ট ব্যাচ বসে গেছে খেতে। তুমি কি আমার সব কাজ করেছো? এই ব্যাচটা আমার সেকেন্ড ব্যাচ, কারণ এই খাবারটাই আমি সকালে খেয়েছিলাম, শুধু অ্যাড হয়েছে পনির। না না, সকালে তো ডালিয়া খেয়েছি, এখন তো তুমি ও হ্যাঁ ওইসব দুধে হলুদ তো ওইসব বোঝার ওর ক্ষমতা নেই। ছোট মণিমা ফ্রেশ হয়ে গেছে। এই যে এখানে আছে আমাদের পোলাও, এখানে হচ্ছে আমাদের আলুর দম, এটা নীলিমা করেছে, আর এটা হচ্ছে মালাই পনির, এটাও মা করেছে, আর এটা তো অবশ্যই মা করেছে। ছোট মামা পোলাওটা বিবির মতন হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি বলছি মৌ আর সানি কে শিখিয়েছি। আমি 10 জনকে আসতে বলেছি, ওদের 5 টাকা করে দিয়েছি, বলেছি দিয়ে একটু বিক্রি করবেন দোকানের সামনে, সবাইকে 5 টাকার একটা করে বিড়ির প্যাকেট দেবো। আমি সেদিনকে রাত্রিবেলা মৌ সানিকে বলেছিলাম, শোন দেখ, যদি কেউ না আসে তাহলে তোরা এক কাজ করবি, ক্যাফে থেকে যখনই কেউ কাস্টমার বেরো তাদের এমনি এমনি করে আটকাবি, যেতে দেবো না, আগে একটুখানি এখানে চলুন দেখুন। নীলিমা বলছিল তো আজকে কি দুখানা শাড়ি কিনবে ও। সত্যি? থ্যাংক ইউ নীলিমা।
যাই হোক বলেছি এরকম করে আটকাতে এরকম করে। তো যাই হোক খুব মজার লাগছে, খুব হাসি পাচ্ছে। সেদিনকে রাত্রিবেলা আমরা প্রচুর হেসেছি। আমি বলছি শোন তারপরে এক কাজ করবো, তারপরে যদি কেউই না আসে তো বলছি তাহলে ইয়েদের কি জানো অ্যান্টনি, তারপরে আমার সব ক্যাফে স্টাফদের বলেছি আমার কাছ থেকে একটা শাড়ি নিয়ে মাথায় ঘুমটা নিয়ে শাড়ি 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 করতে, আর পিছন থেকে বলেছি সানিকে যে এরকম করে একটা তোমাদের জন্য আনিয়েছো তুমি? হ্যাঁ না ঝুমা নিজে থেকে ছোট তোমাকে আমি আনিয়েছি বলো, তুমি নিজে থেকে এসেছো না? হ্যাঁ ও আমাকে দেখতে এসেছে। হ্যাঁ মাকে না ছোট মামার আসার কথা ছিল, অনেকদিন ধরে ছিল, বলেছিল যে মাকে দেখতে যাব আমি। অ্যাকচুয়ালি সবাই যেদিনকে মায়ের অপারেশন হলো সেদিনকেই আসতে চেয়েছিল, ছোট মামা, বড় মামা, মেজো মামার শরীরটা ভালো নেই কিন্তু তাও ওরা সবাই আসতে চেয়েছিল, কিন্তু আমি ওদের আসতে দিইনি মানি। ইনফ্যাক্ট সুব্রতা বলছিল মা তোমার টিকিট করে দেবো তুমি চলে যাবে, আমি ওদেরকে কাউকে আসতে দিই না, আর ওদিকে মেসোমনির শরীরটাও ভালো নেই, তো এই জন্য বললাম না কাউকে আসতে হবে না, তোমরা পরে এসো। আমি খুব সুন্দর, আমি আজকে একটা খুব সুন্দর রুমিকার শাড়ি পরেছি। এটা হচ্ছে একটা কি বলবো শিফন, খুব নরম একটা শিফন, আর এর মধ্যে আছে অ্যাবস্ট্রাক্ট একটা প্রিন্ট। এটা খুব স্টাইলিশ, খুব ট্রেন্ডি অ্যান্ড আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। এটা তো আমার শাড়ি, এছাড়া এখন দুটো অ্যাভেলেবেল আছে। তো আজকের ব্লগের ডিটেলসে তোমাদের সব দিয়ে দেবো, উমিকার ফেসবুক, ইনস্টাগ্রাম পেজ, ইউটিউব পেজ। আমি অ্যাকচুয়ালি সবসময় মিস করে যাই, বলি দেখো স্ক্রিনে নাম্বার যাচ্ছে, নাম্বারটা দিতেই ভুলে যাই। তো যাই হোক আজকের ব্লগে তোমার ডেসক্রিপশনে গেলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে, দোকানের ডিটেলস, এভরি ডিটেলস। তো খুব এক্সাইটেড, এখন নিচে যাবো, এই যে লাল রিবন নিয়ে নিচে যাব। নিচে চলে এসেছি, এখানে অর্পণও চলে এসছে। তো সাব্বির আমার সমস্ত এখানে সব প্যাকেট রেডি করে দিয়েছে। কি কি দিয়েছো সাব্বির? চিকেন চিপস দিয়েছি, হ্যাঁ, একটা করে ব্রাউনি দেওয়া হয়েছে, আচ্ছা, একটা করে ভেজিটেবল স্যান্ডউইচ দেওয়া হয়েছে, আচ্ছা, আর একটা কেচাপ। আচ্ছা, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। একটা খুব সুন্দর পটোলা শাড়ি পরেছে, এটা তোমাদের ভালো করে দেখাচ্ছি, আগে ভেতরে চলো। বিশ্বাস করো আমি এক্সপেক্টই করিনি যে সবাই আসবে, অনেকেই এসেছে, দোকান খোলার আগে সবাই এসেছে প্রত্যেকবারের মতন। ক্যালকাটা 64, টাইচি, তোমাদের ভালোবাসা ছাড়া আমি মানে কি বলবো, আমি কিছুই না। আমি যত সিনেমা করি, যত বিউটি কুইন হই, যাই হই না কেন, কিন্তু ইউটিউব আমাকে যেই ভালোবাসা দিয়েছে সেইটার কাছে কোনোটাই কিছু না। এই যে আমার ছোট্ট বনু শাড়ি দেখছে, ভালো লাগছে, এটা হ্যাঁ সুন্দর লাগছে। আজকে স্পেশালি ওরা এসেছে, এখানে বাইরে রথ সাজানোর বিধি চলছে। ওই যে এদিকে দোকানের ভিতরে লোকজন রয়েছে, স্নেহা ভিতরে রয়েছে, আর এখানে আমরা সবাই মিলে ছেলের রথটা সাজাচ্ছি। ফাইনালি আমাদের রথ রেডি করতে সাহায্য করেছে মৌ, এখানে শিবানী আর নীলিমা, আর আমরা তত্ত্বাবধানে ছিলাম, আমি আর সানি। বিড়াল চলে গেল, টানো টানো
ছোট মা বোর হচ্ছ? হ্যাঁ, তুমি ভিতরে যাও না, ভিতরে গিয়ে বসো একটু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। দেখো দেখো গাড়ি ব্যাক করছে। ওই দেখো, তোমাকে ব্যাগে করেই দিয়েছি। ঠিক আছে, দেখেছো? দেখো আমি এসে এখানে শাড়ি পছন্দ। আর এইগুলো দেখেছো কত জিনিস নিয়ে এসছে? ওইগুলো পরে ওপেন করে করে আনবক্সিং করে। হ্যাঁ হ্যাঁ দেখাবো। আর মিষ্টিটাও দেখিয়ে দাও, ওটা পুরো একদম জগন্নাথের পুজোরই। আমি আলাদা করে মিষ্টি কিনিনি, যেটা বাড়িতে পুজো হয়েছে ওটাই নিয়ে চলে। আচ্ছা, আজকে এটা কি উপলক্ষে? পুজো, দুর্গা পুজো? দুর্গা পুজো উপলক্ষে। আচ্ছা, কিন্তু পরে আমার ছবি চাই না, পূর্ব তো এখন তোমার ওটি হয়ে গেছে, সবকিছু ক্লিয়ার, এখন দৌড়ে বেড়াবে। মৌ আজকে না আসলে আমি জানি না কি করতাম। এটা দেখাও, এটা স্পেসিফিক্যালি দেখাও, এটা কিন্তু আমার ভাইপো করেছে। হ্যাঁ ওটাই আর কি, তো ওটাই বলছি মৌ না আসলে আমি আজকে কি করতাম। চুল স্যাক্রিফাইস হয়েছে, ঠিক আছে। তুই কখন আসবে আবার? আবার আমি এইদিকে চলে আসবো। ঠিক আছে। আমি আসলে ড্যাডিকে, মানে আমি এসেছিলাম আগে, তারপর ড্যাডিকে নিয়ে আবার এলাম। হ্যাঁ হ্যাঁ, ওই সারাক্ষণ ছিল সিম্বাকে নিয়ে। হ্যাঁ, তারপরে ভালোবাসার নামে কিন্তু ভালোবাসি। ঠিক, ওকে। না এখন মামুনি আর সিম্বাই সবাই উপরে গেছে, এখন আরো 1 ঘন্টার মধ্যে। হ্যাঁ 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 হ্যাঁ, খুব ভালো ওপেনিং হয়েছে। বাকি ডিটেইলস তোমরা ব্লগে শুনবে, দেখতে পারবে। আর সানি বয়কে করতে হয়নি আর তোকে করতে হয়নি ওইটা, তাই না? ওটা প্ল্যান বি ছিল। ওটা প্ল্যান বি। সানি আসলে প্রচন্ড উপোস টুপোস করে ঠাকুরকে ডেকেছে যে ঠাকুর আমাকে যেন ডাকতে যেতে না হয়, তাই না? একদম। আর বৃষ্টিটাও টাইমে সত্যি থেমে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জজান যে সে না, সেটা আজকেও প্রুভ করে দিয়েছে। প্লিজ go for Umika sarees. সত্যি খুব সুন্দর। and this is the I think 4th time আমি উমিকা শাড়িকে প্রেফার করছি। আমি আজকে আবার দুটো শাড়ি নিয়েছি। কিন্তু এই শাড়িটা ওর। কোনো ব্যাপার না, আমি আমারটা পরে দেখাবো। দেখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দুটো শাড়ি নিয়েছি, আমি বলতে চাই এত সুন্দর। একটা হচ্ছে এই মাকে আমি দিলাম এই শাড়িটা, ব্ল্যাক এর মধ্যে, আই থিংক সেমি সিল্ক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই ট্যাপটা নিয়েছি, এটা কি শাড়ি আমি জানি না। এটা টিস্যু, এটা কটন টিস্যু। হ্যাঁ, কটন টিস্যু। সিম্পল সোভার, কেন কি অনেক সময় এরকম শাড়ি দরকার পড়ে। হ্যাঁ, আর যেহেতু রিপোর্টার, সেহেতু ওকে এইসব জিনিস, ওকে রিপোর্টার ইভেন সবই, বাট আমি একটা জিনিস বলবো, সত্যি মাস্ট বাই। এন্ড এত সুন্দর কোয়ালিটি এন্ড ফ্যাব্রিক, এত ভালো, এত কমফর্ট জোনে তুমি ফিল করতে পারবে। আমি আগেও নিয়েছি, ইয়েস, খুব পকেট ফ্রেন্ডলি। সো প্লিজ গো ফর উমিকা সারিস এন্ড ভিজিট সুন। থ্যাংক ইউ। তোমাদের দামটা ঠিক লেগেছে, তাই তো? ঠিক, নলে কি নেই গিফট পারপাসেও দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো আমাদের মতনের জন্য পকেট মানি, অলওয়েজ যে একটা হাই এন্ডের শাড়ি যে আমরা কিনতে পারবো বা ওরকম পকেট ফ্রেন্ডলি না হলে খুব ডিফিকাল্ট। বলেছি মানে ও যেটা করছে এবং যেটা করে এসেছে শেষ 1.5 বছর ধরে, উমিকা শাড়িটা ও মোটামুটি কিউরেট করেছে এবং ফাইনালি আমাদের একটা ফিজিক্যাল স্টোর হয়েছে এবং সেটা ছোট কিউট, কিন্তু আমার মনে হয় শুরু করার জন্য একদম আইডিয়াল। কিন্তু আজকে লক্ষ্মীর ভাড়ে কত টাকা পড়লো সেটা ওর কাছে জানবো আমি, রাত্রে জানতেই হবে। ওইটার জন্যই ও আঠাল, মানে আমার কাছে এটাই আছে। সেটা ওষুধ করতে হবে। 10:30 আমাদের লাস্ট কাস্টমার যিনি ছিলেন তিনি এখন গেলেন এবং হোয়াট আ স্টার্ট ইট ওয়াজ। লাইক আমি এত ওভারওয়েলড, আমার কিচ্ছু বলার নেই। আমার দেখো অলমোস্ট আমি সোল্ড আউট বলতে পারি। কি মধুরিমা? একদমই সোল্ড আউট বলাই যায়। এটা লাস্টের দিকে আসছে যেহেতু, আর প্রচুর কালেকশন যেহেতু নেই, মানে অপশন কম হয়ে যাচ্ছে, তাহলে
চুজ করতে একটু অসুবিধা হচ্ছে। আবার এটাও আছে, আমার সবাই শুনে এসছে বেনারসের আমার ওই পেটিটা, তো বেনারসের পেটি কালেকশনটা দেখবো, ওটার জন্য সবাই বসে আছে। কালকে কালেকশনটা আসলেই আমি সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবো। আর আজকের ব্লগের ডেসক্রিপশনে আমি 100-200% আমি দিয়ে দেবো হচ্ছে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক এন্ড ইউটিউবের সমস্ত লিঙ্ক। আর এই শাড়িটার আজকে প্রচুর বুকিং হয়েছে, প্রি বুকিংই প্রচুর হয়ে গেছে, প্রি বুকিং প্রচুর হয়েছে। তো যদি তোমাদেরও এটা পছন্দ হয় তাহলে আমাকে আমার নাম্বারে 9831443759 তোমরা ওখানে আমাকে পিং করে তোমরাও বুকিং করতে পারো। সো এটাই হচ্ছে ব্যাপার। চলো উপরে যাবো, অনেকক্ষণ সিঙ্গুর থেকে দূরে আছি, মধুরিমাও বেরোবে এবার আস্তে ধীরে, এই হচ্ছে ব্যাপার। আমাদের ডিনার হচ্ছে খুব সিম্পল, রুটি তড়কা। আমরা সিম্পল না, যেটা খেতে খুব ভালো লাগে আমার ওখানে সিম্পল লাগে। হ্যাঁ আমার রুটি আর তড়কা অলওয়েজ রকস। হ্যাঁ তাই তো। আর প্রচুর রকমের মিষ্টি এসেছে, তাই না? প্রচুর। হ্যাঁ, আর গিফটসও প্রচুর এসেছে, কালকে সব দেখিয়ে দেবো। মিষ্টিগুলো আর দেখাতে পাচ্ছি না এখন, এই হচ্ছে ব্যাপার। আর খুব টায়ার্ড, খুবই টায়ার্ড। আমি সকালে উঠে কথা বলছি সবার সাথে আবার। ওকে।